মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ থেকে বাঁচতে করণীয়। প্লাস্টিক প্রাকৃতিকভাবে পচনশীল নয়, এটি পরিবেশে শত শত এমনকি হাজার হাজার বছর টিকে থাকতে পারে। এই প্লাস্টিক ধীরে ধীরে ভেঙে আরো ছোট ছোট কণায় পরিণত হয়, যাকে মাইক্রোপ্লাস্টিক বলে। মাইক্রোপ্লাস্টিক মাটি, নদী ও সমুদ্রে জমা হয়ে থাকে। উদ্বেগজনক বিষয় হলো মাইক্রোপ্লাস্টিক এখন খাদ্য শৃঙ্খলে প্রবেশ করেছে। এর অর্থ আমরা যে মাছ, মুরগি, কৃষিপণ্য ও সামুদ্রিক খাবার খাই তাতে মাইক্রোপ্লাস্টিক মিশে থাকতে পারে। প্লাস্টিক যখন ভেঙে অতি ক্ষুদ্র ন্যানো আকারের কণায় পরিণত হয় তখন সেগুলো খাবার, পানি, এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষুদ্র কণাগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে। নারীদের ক্ষেত্রে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস ও PMOS এর মতো হরমোনজনিত সমস্যা বাড়ায়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর গুণমান ও টেস্টোস্টেরন মাত্রা কমে যেতে পারে। মাইক্রোপ্লাস্টিক সময়ের আগে বয়ঃসন্ধি বা বিলম্বিত বয়ঃসন্ধি ঘটাতে পারে। শিশুর বিকাশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে ফুসফুস, স্তন ক্যান্সার, প্রোস্টেট ও লিভার ক্যান্সারের মতো রোগের যোগসূত্র রয়েছে। এছাড়া অগ্ন্যাশয়ের ক্যান্সার ও পিত্তনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক অন্ত্রের মাইক্রোবায়োমকে ব্যাহত করতে পারে। এই কণাগুলো অন্ত্রের আস্তরণে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা খাদ্য সংবেদনশীলতা থেকে শুরু করে অটোইমিউন রোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। জেনে নিন কোন 4টি খাবারে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক আছে। প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার না করে কাঠের বা শক্ত কাঁচের বোর্ড ব্যবহার করতে হবে। স্টেইনলেস স্টিল, ফুড গ্রেড সিলিকন বা কাঠের বিকল্প ব্যবহার করতে হবে। বাঁশের বা স্টেইনলেস স্টিলের স্ট্র ব্যবহার করতে হবে। খাবারের সংস্পর্শে আসে এমন যে কোনো প্লাস্টিকে BPA আছে কিনা তা পরীক্ষা করে কিনতে হবে। প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা যাবে না। অনেক টি ব্যাগে পলিপ্রোপাইলিন থাকে, যা এক ধরনের প্লাস্টিক, তাই খোলা চা পাতা ব্যবহার করা ভালো। প্লাস্টিকের টুথব্রাশের বদলে বাঁশের টুথব্রাশ ব্যবহার করতে হবে। বাজার করতে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। স্টেইনলেস স্টিল বা তাপ নিরোধক পানির বোতল ব্যবহার করতে হবে। প্লাস্টিকের গ্লাসে পানি বা কোমল পানীয় পান এড়িয়ে চলতে হবে। টুথপেস্টেও মিলল মাইক্রোপ্লাস্টিক। শিশুদের জন্য স্টেইনলেস স্টিলের টিফিন বক্স দিতে হবে। শিশুকে সুতি কাপড় পরাতে হবে। প্লাস্টিকের খেলনার পরিবর্তে কাঠের, তুলার, সিলিকন বা রাবারের খেলনা দিতে হবে। কি খাওয়া যেতে পারে? নীল, বেগুনি, লাল ফল ও সবজিতে অ্যান্থোসায়ামিন থাকে। এটি মাইক্রোপ্লাস্টিকের প্রভাব মোকাবিলায় সাহায্য করতে পারে। তাই খাদ্য তালিকায় ডালিম, ড্রাগন, বিট, গাজর, স্ট্রবেরি, চেরি, ব্লুবেরি, লাল পেঁয়াজ ইত্যাদি রাখতে হবে।